হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আয়রন নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, মেনলি আয়রন। ঠিক আছে, ফিটারের ফার্স্ট ইয়ারে যে মেটাল চ্যাপ্টার আছে সেই মেটাল চ্যাপ্টারের মধ্যে আয়রন, কাস্ট আয়রন, পিগ আয়রন, রড আয়রন এগুলো নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, এটা হিন্দিতেও থাকবে এবং বাংলা ভিডিও থাকবে। ঠিক আছে, দুটোই থাকবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে মেনলি দেখো, হোয়াট ইজ দ্য আয়রন। আয়রন কি মানে लोहा के कहाँ लोहा को क्या हो, लोहा लोहा है ना, वो क्या है। ठीक है, लोहा एक क्या है, लोहा एक धातु की जिसकी रासायनिक लैटिन में इसको फेरन से बोला जाता है। ठीक है, তো লোহা হচ্ছে একটা কী বলবো, একটা আয়রন একটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে বলে দিয়ে আছে দেখো নর্মালি। ঠিক আছে, এটাই আমরা জানবো। আমরা অত হিন্দি বলতে গেলে আমি বলতে পারি না। ঠিক আছে, আয়রন ইজ দ্য মেটালিক অফ দ্য এলিমেন্ট অফ দ্য উইথ অফ দ্য সিম্বল অফ দ্য এফি ফ্রম ল্যাটিন অ্যান্ড ফেরন অ্যাটমিক যে এটা আছে সেটা হচ্ছে 26। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে 26। ঠিক আছে, ferrous metal of the extra of the metal of the iron, the search of the FeO3 of the magnetic of the blood furnace of the in the process। ঠিক আছে, তো মেনলি আয়রন আমাদের বলতে গেলে ব্লাড ফার্নেস যেটাকে বলে, মানে আমাদের যে পিক আয়রনে যেটা করা হয়। ঠিক আছে, পিক আয়রন, কাস্ট আয়রন, রড আয়রন এই সমস্ত মেনলি যে ব্লাস্ট ফার্নেস করানো হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা মেনলি করে থাকি। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো আয়রন ওর। ঠিক আছে, ন্যাচারাল मिनरल মানে প্রকৃত খনিজ जिसमें हम लोहा को निकालते हैं। ঠিক আছে, আয়রন আকরিক লোহা থেকে আমরা কী করে থাকি, যে লোহাটাকে আমরা প্রকৃত প্রাকৃতিক খনিজ থেকে আমরা সেটা বার করি। ঠিক আছে, লোহাটাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে হিমোটাইট অ্যান্ড হচ্ছে ম্যাগনেটাইট, নিমোটাইট অ্যান্ড সাইডোরাইট। ঠিক আছে, হিমোটাইটের FeTO3 মেন টাইপ অফ দ্য আকরিক লোহার যে মেন ভাগগুলো আছে। আয়রন অফ এক্সট্রাক্টেড ফ্রম দ্য ওর। ঠিক আছে, আর আমাদের লিমোটাইটের ক্ষেত্রে হচ্ছে 40 থেকে 60%, 30 থেকে 48% হচ্ছে সাইডোরেটেড। ম্যাগনেটাইট হচ্ছে 70 থেকে 72, 60 থেকে 70 পর্যন্ত হচ্ছে আমাদের হিমোটাইট। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো টাইপস অফ আয়রন অ্যান্ড প্রসিডিউরেশন অফ ফার্নেস। ঠিক আছে, তো মেনলি দেখো আয়রনের মধ্যে কিন্তু যে পিক আয়রন বলো, রড আয়রন বলো, ঠিক আছে, কাস্ট আয়রন বলো, এইগুলো হচ্ছে মেনলি কী করা হয়। মেনলি দেখো ব্লাস্টেড ফার্নেস ফর দ্য পিক আয়রন প্রোডাকশান। তাহলে ব্লাস্ট ফার্নেস আমরা কোথায় ইউজ করে থাকি, পিক আয়রন প্রোডাকশানের ক্ষেত্রে। কাপেল ফার্নেস যে ফর দ্য রিমেকিং অফ দ্য পিক আয়রন দ্য মেক দ্য কাস্ট আয়রন। তাহলে ঠিক আছে, পিক আয়রনকে তৈরি করার পর আমরা যে কাস্ট আয়রন করে থাকি সেটা হচ্ছে কাপেল ফার্নেসের। Podolling furnace the convert to pig iron, wrought iron the oxidation of the oxidation of carbon। ঠিক আছে, ওপেন হেলথ ফার্নেস হচ্ছে ফর দ্য স্টিল। ঠিক আছে, মেনলি স্টিল করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো টাইপস অফ আয়রন। পিক আয়রন জিনিসটা কি, ফার্স্ট অফ প্রোডাক্ট অফ দ্য ব্লাড ফার্নেস অফ দ্য কন্টেন্ট। দেখো এই কন্টেন্টটা হচ্ছে 3.5 থেকে 1.5% হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের কার্বন কন্টেন্ট। ঠিক আছে, কার্বন কন্টেন্ট। বিটেল নট ইউজ অফ দ্য ডাইরেক্ট, মানে পিক আয়রনে আমরা বিটেল মেটেরিয়াল ব্যবহার করে থাকি না। ঠিক আছে, তো তারপরে হচ্ছে কাস্ট আয়রন। কাস্ট আয়রন কি, মেড অফ রিমেল্টিং অফ দ্য পিক আয়রন, মানে পিক আয়রনকে রিমেল্ট মানে পুনরায় মেল্টিং করা হয়, তারপরে কাস্ট আয়রনকে তৈরি করা হয়। কন্টেন্ট হচ্ছে 2 থেকে 4%। ঠিক আছে, 4% ইউজ ফর দ্য মেশিন পাস পাইপ অ্যান্ড কুইক ওয়ার্ক। ঠিক আছে,
কুকওয়ার, ঠিক আছে, পাইপ, যে সমস্ত পাইপগুলো থাকে, যেমন পিভিসি পাইপ, মেনলি বলতে গেলে পিভিসি পাইপ, যেমন কাস্ট স্টিল আয়রন পাইপ, ঠিক আছে, তো সেগুলো হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। ঢালাই লোহার যেটাকে বলে, দেখো এখানে কাস্ট আয়রনের ছবি দিয়েছে, এটা হচ্ছে পিক আয়রনের ছবি দিয়েছে, ঠিক আছে, এটা দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আজকের টপিক হচ্ছে এতটুকুই। যারা বলতে গেলে তোমাদের কেমন লাগলো টপিকটা অবশ্যই করে আমাকে জানাবে কমেন্ট সেকশানে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।